পশ্চিমবঙ্গ উগ্রপন্থীদের থাকার জায়গা হয়ে উঠেছে। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন কেন্দ্রীয় যুব কল্যাণ এবং ক্রীড়া এবং তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রী অনুরাগ ঠাকুর। বেঙ্গালুরুতে বিস্ফোরণে বাংলা থেকে 2 আইএস জঙ্গির গ্রেপ্তার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের নারী ও শিশু সুরক্ষা দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। অনুরাগ ঠাকুরের মন্তব্যের পাল্টা হিসেবে শশী পাঁজা জানিয়েছেন, হয় অনুরাগ ঠাকুর বিভ্রান্তি ছড়ানোর জন্য এমন মন্তব্য করেছেন, নতুবা তিনি আসল ঘটনা জানেন না। एक नहीं अनेक उदाहरण मिलते हैं कि कैसे ममता बनर्जी जी की सरकार में पश्चिम बंगाल उन लोगों के जो उपद्रवी हैं, आतंकवादी घटनाओं में शामिल हैं, ऐसे लोगों को शरण क्यों मिलती है। हर तरह के वो लोग जो राष्ट्र विरोधी ताकतें हैं, जो महिलाओं के प्रति अत्याचार भी करते हैं, जो भ्रष्टाचार भी करते हैं, इन सबको संरक्षण कहीं पर मिलता है तो ममता बनर्जी जी की नाक तले पश्चिम बंगाल में मिलता है। ये संरक्षण पश्चिम बंगाल में क्यों मिलता है? भ्रष्टाचार के नए रिकॉर्ड पश्चिम बंगाल में बने, इनके मंत्रियों के घर पे करोड़ों रुपए पकड़े गए, महिला अपराध में तृणमूल के नेताओं का नाम आया, उनको संरक्षण देने में इनकी सरकार का नाम आया। आतंकवादी चाहे पश्चिम बंगाल में घटना करें या बेंगलुरु में करें, लेकिन संरक्षण पनाह उनको कहीं मिलती है, तो पश्चिम बंगाल में ऐसा क्यों? রাজ্যের পুলিশে ওই 2 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। অনুরাগ ঠাকুরের মন্তব্যের পাল্টা শশী পাঁজা কি বলেছেন শোনাবো আপনাদের। বাংলা নাকি আশ্রয় দেয় সন্ত্রাসবাদীদের, এই কথাটা অনুরাগ সিং ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তিনি হয়তো নিজে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই কথাটা বলছেন, কিংবা আসল বাস্তবটা কি সেটা জানেন না। আসল বাস্তবটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ এই সন্ত্রাসবাদী কিংবা যার বিরুদ্ধে অভিযোগ তাদেরকে অ্যারেস্ট করেছে। কে করেছে? পশ্চিমবঙ্গের পুলিশ করেছে। অনুরাগ সিং ঠাকুর বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোতে আপনার বিদ্বেষ ভরা বক্তব্য, ঘৃণা ভরা বক্তব্য আমরা শুনেছি, ভারতবর্ষ শুনেছে।